এরপর ৫৪ নম্বর আয়াত, আজকের শেষ আয়াত যেটা, সেখানে কি বলা হচ্ছে যে এই যে বাছুর পূজা তার লিপ্ত হলো, এখান থেকে তাদেরকে পরিচ্ছন্ন করার যে প্রক্রিয়াটা, যেটা আমরা বর্ণনা করেছি, সেটাই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, এবং স্মরণ করো, ওয়া ইয সেই সময়টা স্মরণ করো, ক্বালা মূসা লিকাওমিহি, ক্বালা বললেন মূসা, লিকাওমিহি কওম মানে জাতি, তার জাতির উদ্দেশ্যে বললেন, হ্যাঁ? কাওমিহি মানে তার জাতি, তার জাতির উদ্দেশ্যে বললেন, ইয়া কাওমি, হে আমার জাতি, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, যালামতুম তোমরা জুলুম করেছো, আনফুসাকুম তোমাদের নিজেদের প্রতি জুলুম করেছো। হ্যাঁ? তাইলে ওই যে কনসেপ্টটা নিজের উপরেই জুলুম করা, একটু আগে যে ব্যাখ্যা করলাম দেখেন, এখানে এটা বলা হচ্ছে। কিভাবে জুলুম করেছো? বিত্তিখাযিকুমুল ইজলা, বিত্তিখাযিকুম, এখানে ৩ টা শব্দ, বা মাধ্যমে, বা এখানে মাধ্যমে অর্থে এসেছে। ইত্তিখাদ মানে বানানো, কুম তোমরা যে বানাইলে, তোমরা বাছুরকে মাবুদ বানিয়ে, বানানোর মাধ্যমে জুলুম করেছো নিজেদের উপর, এই অর্থ। ফাতুবু কাজেই তোমরা তওবা করো, ইলা বারিইকুম তওবা করো, তুবুর সাথে ইলা আসলে বুঝতে হবে মানুষ আল্লাহর দিকে তওবা করবে, এটা বোঝানো হচ্ছে। আর তাবা আলা মানে হচ্ছে আল্লাহ তওবা করলেন। আল্লাহ তওবা মানে হচ্ছে আল্লাহ তওবা কবুল করলেন অথবা তওবার সুযোগ দিলেন। এখানে ইলা আছে, তাইলে ফাতুবু, তুবু মানে অর্ডার। তোমরা তওবা করো, মুসা বলছেন কাজেই তোমরা তওবা করো, ইলা কার দিকে? কার দিকে ফিরে আসো? বারিইকুম, বারি মানে হচ্ছে খালিক, সৃষ্টিকর্তা। তোমাদের সৃষ্টিকর্তার দিকে তোমরা তওবা করো। আবার একটা ফা এসেছে, ফাকতুলু, উকতুলু মানে তোমরা হত্যা করো, এর সাথে ফা যুক্ত হয়েছে। এই ফাটা দিয়ে এটার এক্সপ্লেনেশন বোঝাচ্ছে। অর্থাৎ তোমরা তোমাদের স্রষ্টার দিকে তওবা করবে। কিন্তু তওবার প্রক্রিয়াটা কি? ফাকতুলু আনফুসাকুম, এই তওবার প্রক্রিয়াটা বোঝানোর জন্য ফা এসেছে। সেটা হচ্ছে উকতুলু, তোমরা হত্যা করো, আনফুসাকুম নিজেদেরকে। মানে আত্মহত্যা করতে বলা হয় নাই। তোমাদের এক দল আরেক দলের উপর, মানে তোমরা ২ দল অথবা তোমরা প্রত্যেকে একে অপরের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তোমরা পরস্পরকে হত্যা করবে। ফাকতুলু আনফুসাকুম। যালিকুম খুব কঠিন শাস্তি। কি হবে? যালিকুম এটা খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম হবে। ইনদা বারিইকুম তোমাদের স্রষ্টার নিকট। ফাতাবা আলাইকুম ফলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন। এই মাঝখানে একটা বাক্য উজ্জ্ব আছে। আলেমগণ বলেছেন যে এরপর তোমরা তওবা করলে। ফাতুবতুম ফাতাবা আলাইকুম। তোমরা তওবা করলে এবং আল্লাহ তোমার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি, একমাত্র তিনিই হচ্ছেন আত-তাওয়াব অধিক তওবা কবুলকারী এবং পরম দয়ালু রহিম। তাহলে এই ছিল তাদের তওবার প্রক্রিয়া। তারা পরস্পরকে অস্ত্র হাতে নিয়ে হত্যা করল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে ইশারা দিলেন, তখন তারা এই হত্যা থামিয়ে দিল। যারা মারা গিয়েছিল তাদের জন্য শাহাদাত হয়েছে, বিরাট সৌভাগ্য। আর যারা বেঁচে ছিল তারা এই গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে বেঁচে থাকার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছিল। এই সবটাই আল্লাহর অনুগ্রহ ছিল তাদের প্রতি।